আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মার'উ মা'a মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে আজ হইলেন রাজ্যহারা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। আয় বেরাদর হেফজে কুরআন গোশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার। কালমা পড়লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, দিনাজপুরের মানুষ, আপনারা আমার মোহব্বতের মানুষ, আমাকেও আপনারা ভালোবাসেন। কোনো এক কারণে আজকে সবাই উঠতে মোটামুটি এই ঠান্ডার মৌসুমে একটু রাত হয়েই গেছে। এটার জন্য কি খুব মন খারাপ? আপনাদের সবার কথা বলতে হবে দাদা। মন খারাপ চলবে সারা রাত? সারা রাত কেমন করি চলে? এটাই ফজর হইবে? তোমরা যদি থাকেন তো মুই আলাপ করি, আর
আজ যদি তোমরা না থাকে তে মুই কাক নিয়ে কি করিবা হে? সারা রাত চলবে? আপনারা কি সব জাগনা আছেন? ওই যে এক ভাই যেভাবে হেলান দিছে তাতে আমার বড় আফসোস লাগতেছে, আমি কেন বিছনা খাতা থুয়ে আসলাম। একটু আপনারা জানেন আমি রসিক মানুষ, আপনারাও মোটামুটি রসিক মানুষ। আমার আগে যিনি কথা বলে গেলেন আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ সমতুল্য আলেম, আপনারা জানলে অবাক হবেন। ওনার বাসা আমার বাসা মাত্র 5 মিনিটের রাস্তার ব্যবধান, এই পার আর ওই পার। উনি অনেক আগ থেকেই আমাকে খুব মহব্বত করেন, স্নেহ করেন। আপনাদের এই এলাকার একটা অভ্যাস হলো যার নাম বেশি তার দাম বেশি, কথা কয় না? যার নাম বেশি তার দাম বেশি, কাম হোক বা না হোক, কথা কয় না? আমার ভাই ডক্টর মাওলানা শেখ জামাল উদ্দিন সাহেব, উনি যে কত বড় আলেম এটা আমি ভাষায় বলে শেষ করতে পারবো না। উনি প্রতি বছর মাহফিল শেষ হইলে আমাকে, কুষ্টিয়ার আমির হামজাকে, আরো এরকম তরুণ তরুণ কিছু বক্তা আছে, ওদের মধ্যে আমি আবার বয়স একটু বড়, তো আমাদেরকে ইনি ডাকতেন, ডেকে বলতেন, মাওলানা তোমাদের কথা যেহেতু মানুষ খায়, তো মানুষ যেহেতু তোমাদের কথা খায়, তো তোমরা কথাগুলি একটু সুন্দর সুন্দর কথা বলবা, আমরা কিছু পরামর্শ দেব। এই সেই ডক্টর শেখ মাওলানা জামাল উদ্দিন সাহেব। আমি নিজেই মঞ্চে উঠে তাকে কানে কানে বলছি, বড় ভাই অনেকদিন দেখা হয় না, সুযোগও পাই না, আপনার 10 মিনিট আলোচনা আমি শুনবো, আপনি ছাড়বেন না। কিন্তু আপনাদের যে হামতাম, নয় নয় ভাই, মুই কিসের গোসা করো। আবার ফির আমার স্নেহের প্রধান অতিথি ডাক্তার আব্দুর রাজ্জাক, ইয়ং ম্যান, কি সুন্দর কথা বলতেছিল, সেখানেও তোমরা নেটা লাগাইলে। হ্যাঁ, এলে আলাপ আজ ওয়াজ শুনিবেন নাকি? না, শোনেন, আমার দিক তাকা, হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন, ঠিক আছে না? তো আপনারা কি সবাই জাগনা আছেন? আচ্ছা, কারা কারা জাগনা আছেন একটু 2 হাত তোলেন তো দাদা। থামেন থামেন, আন্দাজে ঝাবান না, হাত টান টান করে ধরে। আল্লাহ তুমি দেখো, আল্লাহ কায় হাত তুলে নাই, টান টান করে ধরেন। ভাই তোমরা অনেকে চিন্তা করতেছেন হুজুরের বাড়ি ঢাকা, হুজুর কেমন ফির রংপুরি আর দিনাজপুরি আলাপ করেছে, এটা ফির কেমন কথা হইল ভাই? এটা আল্লাহর দান, কথা কন ঠিক কিনা? আবার তোলেন, মাশাল্লাহ, মোট করি ধরেন, মোট ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। যে এবার শাপলা ফুলের মতন বেহেস্তের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলি একটু ঝাঁকানাকা, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। এইবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নাড়াচাড়া দেন, ধরে নাড়েন,
আর বিপ্লবী কণ্ঠে মুজাহিদের ভূমিকা পালন করে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। হলো না বাবজান, আবার আল্লাহু আকবার। হাত নামান। এই যে ভাই মিডিয়া ভাই, আপনি কি এখানে মাছ মারতে আসছেন? আপনি যেভাবে এই ডান্ডা ফেলাইতেছেন তাতে মুই মনে করছি বসছি ফেলাইছে। ভাইজা খালি হাসেন কেন বুঝলাম না। মানে আমাকে দেখলেই মানুষ হাসে, আবার যখন কাঁদার কথা হয় তখন খালি কান্দে। মানে কি এক ব্যাপার। তবে আজ আমার কাছে হাসি হাসি লাগতেছে এই কারণ, আমি যখন গাড়িটা ঢুকাইতেছি তো 4-5 জন 8-10 জন যুবক ওই যে খালেক ভাই আসছে। তখন আমার সফর সঙ্গীরা কইতেছে হুজুর আপনার কপাল কত ভালো, আপনি বেটারও ভাই বাপেরও ভাই। বেটারও ভাই বাপেরও ভাই। আমার কোনো চিন্তা আছে? কথা কয় না, চিন্তা আছে? মাইকলা ভাই মাইকের সাউন্ডটা ভিতরে আরেকটু বাড়ান তো দাদা, একটু হাওলাত দেন দাদা। আবার কালকে নিয়ে আপাতত হাওলাত দেন। আমি আগে জানবার চাই আমার প্রধান অতিথি কি চলে যাবে কিনা। ডাক্তার সাহেব কি চলে যাবে? মাশাআল্লাহ, একসাথে যাবো নাকি কোন? ঠিক আছে না? জি, আমি আজ ভূমিকা দিলাম না, খুতবাও পড়লাম না, যা পড়ছি। কালেমা তৈবা জিকির করতেছিলেন, এবার পুরা কালেমাটা পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হলো না বাবজান আবার। এবার নবীর পক্ষে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আলোচনাটা শুরু করে দেই নাকি কোন? আপনার তো আমার পরিচিত মানুষ, অনেক দিন আসতে পারি না। এক ভদ্রলোক বেটি, ক্ষমতা ছিল, খালি দোষ দিত মৌলবীগুলো। দেখ এখন তুমি কুড়ি আসছে তা জানি না, এতটুকু জানি যে বান্ধবী বন্ধুর কাছে আছে। থাক, ওনার থাকা উনি থাক, আর আমার থাকা আমরা থাকো নাকি কই? জি জি জি। আমার কমিটি আগে কইছে হুজুর দয়া করিয়া রাজনীতি আলাপ পারিবেন না। আমি গরিব মানুষ বাবা, কি ঠেকা বসছে রাজনীতি আলাপ করিবে? হ্যাঁ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা বুড়ায়। হ্যাঁ, উপুত করলে পেট আর শীত করলে পিঠ, ছাল আছে চামড়া নাই, জ্বালা আছে যন্ত্রণা নাই। আমার কিসের রাজনীতির ঠেকা? তবে একটা কথা দাদা, আগামীতে যদি ভোট আইসে, যদি ভোট দিবার পারো, তাহলে আমার ভোট আমি আল্লাহর আইনের পক্ষে দিব। সোজা কথা কয় না, জোরে কথা কয়। আমরা ভোটটা কার পক্ষে দেব? এটা কি রাজনীতি আলাপ হয়? হ্যাঁ, এটা একটা ইমানি দায়িত্ব। কথা কয় না, জোরে কথা কয়। এটা আরো ভাঙ্গি বলি দে, ভাঙ্গি বলি নাকি কয়? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কায় কায় আও করে না, যাই আও করিবে না মনে করবেন ভিতরত ভেজাল আছে। আমরা ওই গ্রুপের লোক। কথা কয় না। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজে যাতে বোঝা যায় কিসের রাত বহুত হয়েছে, কেবল রাত শুরু হল। কথা কয় না। জি জি, এদিক ওদিক তাকাবেন না, আমার দিক তাকান। আমি দেখতে কি খুব খারাপ? বুড়া হয়ে গেছি, কালুয়া? কথা কয় না। হ্যাঁ,
দেখতে খুব খারাপ। আমার একটা বদভ্যাস বলে অনেক বক্তারা কয় ভাই আমরা দিন গেলে বুড়া হয়ে আর তুই খালি জোয়ান হইস, ঘটনা কি? আমি কই ভাই আমি মানুষের ভাই খুব কম খাই। কবেন যে হুজুর তাইলে হয়তো তোর দালাল পাড়া কি করিয়েছে, এই এত আজ করি আসলেন যে বাসা ঢুকলেন, ও বাসা কি খাইছে? খোঁজ নিয়ে দেখেন 3 ঢোক পানি খাইছে। এই হইল আমার খাওয়া। আজকে গলাটা একটু বসে গেছে, গতকালকে খেপ ছিল 4 জায়গায়। কয় জায়গা? কথা কয় না, 4 জায়গা। আজ এইটা 2। 1 নম্বরটা ছিল পার্বতীপুর বেলাইচন্ডী পূর্ব কুটিপাড়া। দিনের বেলা ও খেপ মারিয়া আবার রংপুর গেছিলাম, যাইয়া রংপুর থেকে আসলাম। এখান থেকে নেমে আবার আল্লাহ চাইতো আগামীকালকে মুন্সিগঞ্জ জেলা সিরাজদি খান থানা কুচিয়ামারা ফাজিল ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে ঐতিহাসিক তাফসির মাহফিল। এটা প্রথম। দ্বিতীয় হল মাদারীপুরে শিবচর পদ্মা সেতুর ওই পারে। যাই হোক, আমি লম্বা করব না, ভূমিকা আপন মনে করে কিছু কথা বলি। কাহো চলি গেলে চলি যাওয়ার দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, ঠিক আছে না বাবা? আর স্টেজে দয়া করে লড়াচড়া করিবেন না, বসে পড়েন। আমার বন্ধুগণ, ভোটের কথা কোরআনে আছে না নাই? এই যে আসতে বললেন কেন? ভোট যে সৎ যোগ্য ব্যক্তিকে দিতে হবে, ভালো লোককে ভোট দেওয়া লাগবে, এ ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? আলেম যারা আছেন যদি জবান বন্ধ রাখেন আল্লাহর আদালতে মামলার আসামি হয়ে যাবেন। বুকের পাটা বড় করে মুজাহিদের বেটা হিসাবে, মুসলমানের সাওয়া হিসাবে বলেন, ভোট ভালো মানুষকে দিতে হবে, এই ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? আছে না নাই? যদি কারো জানা না থাকে জানি না, সূরাতুন নিসা আয়াত নাম্বার 85। কোন সূরা? সূরাতুন নিসা আয়াত নাম্বার কত? 85। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিছে, তুমি যদি সৎ যোগ্য প্রার্থীকে ভোট দাও, সে ক্ষমতায় দিয়ে যত ভালো কাজ করবে তোমার আমলনামায় ওই ভালো কাজের পার্সেন্টেজ জমা হতে থাকবে। তুমি যদি খারাপ লোকে দাও, সে যত খারাপ কাজ করবে ওই খারাপের পার্সেন্টেজ তোমার আমলনামায় জমা হবে। তবে ভাই আমি জ্ঞানী মানুষ হইয়া, আমি ভালো মানুষ হয়ে কেন আমি বাবা ট্যাবলেট সাপ্লাই দেয় এলাকায় আমি তাকে ভোট দিতে যাব? কথা বলে। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আল্লাহর হুকুম পালন করে সঠিক পথের গোলাম হওয়ার তৌফিক দান করে। আবার বলে না আমিন। মাফ করে দিবেন, কোনো দলের পক্ষে বিপক্ষে বলি নাই ভাই, এটা আমি একজন মানুষ, মুসলমান হিসেবে আলেম মানুষ, ইমানের দায়িত্ব এড়াইলাম। এবার আসেন, আমি আপনাদের কাছে বলতে চাই, প্রথমে উল্টা বুঝলে আলোচনা বুঝতে পারবেন না। আমি যে বিষয়ের উপর কথা বলতে চাই সেটা হলো এই, আমাদের মাওলানা শাহেখ জামাল উদ্দিন ভাই তিনি কিছু সংজ্ঞা আপনাদের কাছে বলতে চাইছিলেন। আপনাদের কাউয়া কাসাম, হ্যাঁ কাসাল নেঠা লাগাইছেন, এ কারণে লোকটার আগাবার পারে নাই। আমি এখন সেটা মেকআপ দিই। শোনেন, এই পৃথিবী বিশ্ববিখ্যাত একজন মহাজ্ঞানী আলেম ছিলেন, মানে খুব জ্ঞানী আলেম ছিলেন। যিনি মহাজ্ঞানী তিনি একমাত্র আল্লাহ। মহাজ্ঞানী এই লোকটাকে বড় জ্ঞানী বানাইছিলেন, তাকে ইলম দান করছিলেন। তিনার নাম হলো মাওলানা জালালউদ্দিন রুমি। বলেন কি না? মাওলানা জালালউদ্দিন, কথা কয় না কেন বুঝলাম না তো। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন, আমি পৃথিবীতে মানুষ দেখেছি 2 ধরনের। বুঝে থাকলে বলেন কয় ধরনের? যুবক ভাইরা, কলিজার টুকরারা জবাব দিয়া বলো কয় ধরনের? নাম্বার 1, শুনতেছেন কি?
নাম্বার 1, কাপড় আছে মানুষ নাই। নাম্বার 2, মানুষ আছে কাপড় নাই। এই হলো আমার ওয়াজ। বুঝাইতে পারছি? তিনি লিখেছেন কাপড় আছে মানুষ নাই। সবাই বললেন না যে কাপড় আছে মানুষ আছে, কাপড় আছে মানুষ আছে, কাপড় নাই। আল্লাহর কথা মুখে বলি কিন্তু ইবাদতে নাই, মানার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? পরিষ্কার আলাপ। হয়বতপুর দালালিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আজকের এই সভা থেকে 25তম মাহফিল থেকে আপনি শিক্ষা নিয়ে যাবেন, এটাই চূড়ান্ত আলাপ। মাটির উপরে যত ভালো কাজ করব, মাটির নিচে তত ভালো থাকব। কথা কয় না? মাটির উপরে যত ভালো কাজ করব, মাটির নিচে তত ভালো থাকবো। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি, এই মানুষদেরকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠায় দিলাম। নবীজি এই মানুষগুলোকে আমি আল্লাহ এমনি এমনি খামাখা বানাই নাই। নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। যুবক ভাইরা জবান খোলেন তো ভাই, জবান খোলেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। আপনারা কি ভয় পাইতেছেন নাকি? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। বলেন এই কথা সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনে বাইরা জান্নাতি হতে চায় না, জাহান্নামী হতে চায়। আর অনুরোধ করবো বিনয়ের সহিত, যারা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, ফ্ল্যাশ লাইট বন্ধ করেন, মনোযোগী হয়ে যান ভাই, সময় নষ্ট করবেন না। আবার পিছন থেকে বলেন তো আল্লাহু আকবার। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে আছে, মোটামুটি আছে। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ। এবার সামনের বাইরা পিছনের বাইরা একটু মিলে জিলে সবাই বলবেন। আর যারা এই যে দোকানদার আছেন, বাদাম বেচতেছেন, আল্লাহর হস্তে মাহফিলের ভিতর, ঠিক আছে না ভাই? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কথা কয় না? হ্যাঁ, মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, কোরআন হাদিসের দিয়া জারি রাখছেন পীরের গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম উলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাটির উপরে যত ভালো কাজ করব, মাটির নিচে তত ভালো থাকব। এই বিষয়টা বোঝানোর জন্যই এই হয়বতপুর দালালিপাড়া জামে মসজিদের প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? মাটির উপরে যত ভালো কাজ করব,
মাটির নিচে তত ভালো থাকবো। আপনারা কি আমাকে 1 ঘন্টা সময় দিবেন? الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল নবী গো, এই মানবদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, যার দ্বারা বিশ্ব মানবতা তাকওয়ার গুণ অর্জন করিতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, ও বাবাজি, কোনো দিকে নজর দিবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। সাংঘাতিক একটা তথ্য আমি আপনাদেরকে শোনাই দেব বাবা। ইবাদত কাকে বলে? ইবাদত তাহাকে বলে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যারা ইবাদত করে আমার বন্ধুগণ তাদেরকে ইবাদতকারী বলে। এইবার বলেন তো দেখি, ও বাবাজি, ইবাদত করব কার? আবার বলেন না, ইবাদত করব কার? সাহায্য চাইব কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পড়েন পড়েন পড়েন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জোরে করে আল্লাহু আকবার। আরে বাবাজি, ইবাদত কাকে বলে? ইবাদতকারী কারা গো? আবারও বলছি বাজান, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখি কেউ যাবেন না। ভাইজান, জীবনে শুনছেন কিনা জানি না, দেখেন ইবাদত কারে বলে? মাটির উপর যদি আপনি ভালো কাজ করেন এটা হবে ইবাদত। বাবাজি, মাটির উপরে ভালো কাজ করে মারা গেলে মাটির নিচে আপনি আমি ভালো থাকবো। ভাইয়া, একটা কথা যেন হাতছাড়া না হয় বাবা। বাবাজি, সেই মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি তিনি তার এক কিতাবের মধ্যে লিখেছেন, আমার ভাইরা, যে কথাগুলি আমি আমার বইয়ের আকারে আমার জ্ঞান দ্বারা আলেমদের সাথে পরামর্শ করে আমার একখান কিতাবের মধ্যে আমি কথাগুলি নোট করে নিয়ে এসেছি। মরা মানুষ কেমন করে কথা বলে, এই যে দেখেন বন্ধু, ও বাবাজি, যায় চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মাওলানা জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করব বান্দা বান্দি আল্লাহ, সাহায্য চাইব আল্লাহ। যাব না কোনো মাজারে, যাব না কোনো বাজারে, যাব না কোনো ভণ্ড পীরের দরবারে। জোরে কথা বলেন, ঠিক না বেঠি? আপনাদের দিনাজপুরে এটা নাই, কম আছে। মানে দিনাজপুরের মাটির মানুষের কারণে সাহস পায় না ভণ্ডামু করতে, কথা কয় না। আমার বন্ধুগণ, পরিষ্কার আলাপ, এ বাংলাদেশ কেরামত আলী জোনপুরীর বাংলাদেশ, এ বাংলাদেশ মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এ বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এ দেশ ধর্মপ্রাণ মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশে বাউলগিরির নামে কোনো ভণ্ডামো, কোনো ফাউল কথা, কোনো কার্যকলাপ চলবে না, চলতে দেওয়া হবে না। এটা যারা মানবে না তাদেরকে আমরা মনে করতে পারি ইমানের মধ্যে ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? বাউলরা কেন ফাউল? বাউলরা যে জিনিস খায় ওটাই ফাউল। কি কি খায় শোনেন, শোনেন, জীবনে শোনেন নাই। ওরা একটা হালুয়া বানায়, ও হালুয়ার নাম হলো ত্রিবেণী। কি নাম ভাই? জোরে কথা কন, আবার কন। ত্রিবেণী।
এই ত্রিবেণী বানাইতে 4টা জিনিস লাগে। কয়টা? নাম্বার 1 পায়খানা, নাম্বার 2 পেশাব, মানে এটা লালনের ভাষায় বলছে মল মূত্র। বাউলদের মূল গুরু তো লালন, কথা কয় না? আচ্ছা, একটা লোক দাঁড়ায় বলেন তো দেখি যে লালন আমাদের ধর্মীয় গুরু, মুসলমানদের ধর্মীয় গুরু কোনোদিন লালন হতে পারে? ভাই কথা আসতে বলতেছেন, ভয় পাইতেছেন নাকি? মুসলমানদের ধর্মীয় গুরু কোনোদিন লালন হতে পারে? মুসলমানদের একমাত্র আধ্যাত্মিক রাহবার, ধর্মীয় নেতা, আদর্শ নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা যারা স্বীকার করে না তারা মুসলমানের পরিচয় দেওয়া ধোঁকাবাজি ছাড়া আর কিছু হতে পারে না। আমাকে কথা বলতে দেন দাদা, আমাকে কথা বলতে দেন। রাত অনেক হয়েছে, অনেক কথা আছে, গলা পর্যন্ত কথা। এই তকবীর দিলে পরে ফের মাথা গরম হবে, আড়ার দিক চলে যায়, বোঝেন না? রংপুরিয়া ভাষায় কয় আন্দাজে না ঝাপান, আন্দাজে না ঝাপান। কি আগায় না পাশায়? আগ পাকে যান না পাক পাকে যান ভাই? হ্যাঁ, আগে যান না পাশে যান? চলবে কি চলবে না? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। তাহলে কয়টা লাগে তাদের হালুয়া ত্রিবেণী বানাইতে? নাম্বার 1 পায়খানা, নাম্বার 2 পেশাব, নাম্বার 3 নারী পুরুষের বীর্য, নাম্বার 4 মহিলাদের যে মাসিক একটা হিসাব আছে না মাসের, ওই বদরক্ত লাগে। এই 4টা জাল দিয়ে হালুয়া বানায়। এটার নাম দিছে অমিয় প্রেমরঞ্জন সুধা। এটা না খাইলে তাদের বলে সাধনা সাধন হয় না, কথা কয় না? আহা, সি 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 সি। আর সেটার পক্ষে আমার দাদা ফরাদ মাজার কলিজা ফাটি কান্দা কাটি করেছে ভাই। এই লোকটা কিন্তু উত্তর দক্ষিণ দেখে, চোখ কিন্তু টেরিয়া। যাদের চোখ টেরিয়া হয় তারা কিন্তু উত্তর দক্ষিণ দেখে, ইসলামও দেখে, রামও দেখে, কথা কয় না? কারণ এই তো নিজেই টেরিয়া, কথা কয় না রে ভাই? যারা টেকরা হয় তারা উত্তরও কিন্তু দক্ষিণ দেখে, দক্ষিণে কিন্তু উত্তর দেখে। ভুল বুঝবেন না। চলবে কি চলবে না? চলবে কি চলবে না? দেখবেন এই বাউলটা কি কায়দা করে কয়। ওই যে এক বেটি আসিল না আগে, ও তো এখন জেলখানায় তসবি গুনতেছে। আল্লাহর ওলি, বুখারী শরীফের হাফেজ, মেশকাতের হাফেজ, আলেমদের কোনো খাওয়া ছিল না। আবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রসিকতা করেছি, মাফ করে দিবেন বাজান। সময় নষ্ট করার দরকার নাই। বিষয় ছিল কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আবারও বলছি, আমার বন্ধুগণ দিলের কান লাগায় কথাটা শোনেন। ইবাদত করব আল্লাহর, সাহায্য চাইব আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিন দেখেনি হয়বতুর দালালি পাড়ার মসজিদের কমিটি বৃন্দ, তিনারা কেন্দ্রীয় জামে মসজিদ বাজার মাহফিল ব্যবস্থা করলো। এই মসজিদের দিকে রীতিমতো আপনারা হাজিরা দেওয়া লাগবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা আমার শোনো, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া
খাউফ। আওয়াজ নিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, জমিনের উপরে যদি আমি আপনি ভালো কাজ করি, জমিনের নিচে মরার পরে কবরে আমি ভালো থাকবো। দেখেন কেমন করে ভালো থাকে বাবা। মোবাইল থাকলে আগের মতন মোবাইলে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন। আমি মারা যেতে পারি বাবা, আমার বয়ান যেন চিরজীবন আপনার কণ্ঠে বাজে, চির অমরের মতন কথা যেন বাজান কানে বাজে। ভাই গো, জীবনে কোনো মলবির মুখে আলেমের মুখে বয়ান শুনছেন কিনা জানি না, একটু কান লাগায় শুনবেন, দিলের কান লাগাইয়া। ও মা জননী বোন গো, ও আমার দিনদার পরেজগার ভাইয়েরা বাবারা, শিক্ষিত অর্ধ শিক্ষিত, ধনী গরিব বাবারা ভাইরা, দিলটা নরম করে কথাগুলি শুনবেন। জমিনের উপরে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি জীবন চালাই, ইবাদত হয়ে যাবে, মরার পরে বাজান জান্নাতে ঢুকে যাব। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের শেষ আয়াতের মাধ্যমে জানায় দিলেন। জানা থাকলে পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বাবাজি দেখেন, জমিনের উপরে যদি আপনি মন্দ কাজ করেন, আমার বন্ধুগণ, আমি বেটা, আমার ভাই মাওলানা ডক্টর শাইখ জামাল উদ্দিন, আমি জিন্দগিতে আমলটা দেখি নাই। আজ আমি সচক্ষে দেখলাম বাপ বেটাকে এক জায়গায় মিলাইলো, বাপের কাছে বেটা, বাপের কাছে বেটাকে ক্ষমা চাওয়াইলো, আবার বাপকে বেটার মাথায় উপরে হাত রেখে দোয়া করাইলো। বাবাজি জায়গায় বসে তখন আমার কেতাবের কথা মনে পড়ে গেল। বড় ভাই যান আলোচনাটা তেমন সুবিধা করতে পারলেন না, সময়ের স্বল্পতার কারণে ভাই আমার কথা গুছাইতে পারলেন না। যাকে ছোট ভাই হিসাবে বড় ভাইয়ের আমলটা আমি মেকআপ করে দিয়ে যাব, এই জন্য নতুনত্ব আকারে কথাটা বলে দিয়ে যাই বাবা। বাবাজি, আমি সন্তান হয়ে যদি জমিন উপরে খারাপ কাজ করি, আমার বাবা যে মারা গেছে, আমার বাবার কবরে কিন্তু হিসাব খারাপ হয়ে যাবে। দেখেন বাজান কেমনে হিসাব খারাপ হয়, হিসাব আমার বন্ধুগণ খারাপ হয়ে যায়। আল্লাহর একজন বান্দা নামাজি মানুষ, আমার বন্ধুগণ মুসলমান মানুষ ইন্তেকাল করলেন। পৃথিবী বিশ্ববিখ্যাত ইসলামিক চিন্তাবিদগণ লেখেন, আল্লাহর একজন বান্দা ইন্তেকাল করলেন। আমার ভাইরা লাশ ধোয়ানো হলো, কাফনে কাপড় পেঁচানো হইল। বাবাজি ৫-৭ গ্রাম থেকে মানুষ আসলো, জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেল। জানাজার নামাজ দোয়া, আমার বন্ধুগণ এই দোয়া করার জন্য যখন দাঁড়ায় গেলেন, ১ কাতার ২ কাতার ৩ কাতার হয়ে গেল। আমার ভাইরা জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। এবার লাশখানা খাটিয়া কান্দের উপর নিয়া লাশের আমার বন্ধুগণ ওয়ারিস যারা, ১ নম্বর জোরের ছোট ভাই, আর একজন হলো আপন বেটা, এই ২ জন সামনের খাটিয়া কান্দে নিল। শুনতেছেন আপনারা? শুনতেছেন? এই যে ২-৪ জন যে উঠে যাবে, এটা কি বলেন তো দেখি, এটা কি বুঝবান লোক? হ্যাঁ, এরা আক পাকেও বোঝে না, পাঁচ পাকেও বোঝে না। অতএব এদের ওঠা দেখে আপনি যদি জ্ঞানী মানুষ ওঠেন, তাহলে সম্ভবত আপনার কাপড়ও নাই, মনুষ্যত্বও নাই। মুসলমান ভাইরা আমার বন্ধু, লাশ, বাবার লাশ কান্দে নিয়ে বেটা আর ছোট ভাই যখন কবরের উদ্দেশ্যে রওনা দিল, খুব খেয়াল করবেন বাজান,
লাশটা যখন সামনে নিয়ে আগাইতেছে, এবার মাটির উপরে রাখিয়া ওদিকে কবর খনন করা হয়ে গেছে। লাশ কবরের কাছে নিয়ে যাইয়া কবরের সামনে নয় বাম সাইডে বা ডান সাইডে রেখে চতুর্পাশের মানুষ দাঁড়াইল। দাঁড়াইয়া আমার বন্ধুগণ খাটিয়া থেকে লাশটা কবরে নামাবে। কবরে যখন সন্তানরা নামায়, তখন সন্তানগণ যখন হাঁটতেছিলেন লাশ কান্দে নিয়া কালেমা শাহাদাত পড়তেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে কালেমা শাহাদাত পড়তে পড়তে কবরের কাছে আসলো। কবরের ডান বাম সাইডে লাশ রাখলো। বাবাজি, এবার লাশটা যখন কবরে নামাবে, কবরে নামানোর সময় অনেক মানুষ আগে থেকে মাটি হাতে রেডি রাখলো। মাটি হাতে নিয়ে বাবাজি, বেটার ভাই, আমার বন্ধুগণ, জোরের ভাই আর প্রাণের বেটা, আমার বন্ধুগণ লাশটা যখন কবরে নামাইতে যায়, স্থানীয় ওলামায়ে কেরাম সহ সবাই সম্মিলিত কণ্ঠে পড়তেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পরে কি পড়ে না? বলেন পরে কি পড়ে না? এইভাবে দোয়াখানা পড়িয়া যখন লাশটা কবরে নামাইতে যায়, আর ওদিক দিয়ে চতুর্পাশে কিছু মানুষ লাশটা কবরে রাখা মাত্রই একমোট করে মাটি দিবে। এই জন্য কিছু মানুষ মাটি হাতে নিয়ে পড়া শুরু করলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আগে ভাগে বাদান দোয়াটা রেডি করতেছে, মাটি দিলে মাটি দেওয়ার সময় পড়ব। কিন্তু বাবাজি, এমন এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। হঠাৎ করে ছেলেটা কবর থেকে ঝাঁপ দিয়া উঠলো। লাফ দিয়া উঠিয়া ডাক দিয়ে কয়, কাকা, আমার বাবাকে এই কবরে রাখা যাবে না। ও কাকা, তুমি দেখছো কিনা জানি না কাকা। আমার বন্ধুগণ দূরের ভাই বলে, ভাতিজা কি হয়েছে খুলে বলো। ছেলেটা স্থানীয় আলেম মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে, আপনারা দেখছেন কিনা জানি না, আমি আমার আব্বার কবরে নজর করে দেখেছি। আব্বার কবরের এক সাইডে কেমন জানি গর্ত দেখা যায়। এই গর্তর দিকে নজর করে দেখেছি বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ। আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে পারবো না। আমার সেই বাবা ছোট্টবেলায় মশার কামড় থেকে বাঁচানোর জন্য আমার আব্বা আমার মশারি টাঙায় দিত। আমার আব্বা মাকে বকাঝকা করতো, এমনকি মশার উৎপাত থেকে বাঁচানোর জন্য আব্বা নিজে মশারির কোনা ধরে টাঙায় দিত। আমার সেই আব্বা আজ মারা গেছে, দুই চোখ বন্ধ করেছে। এই বাবাকে আপনারা কবরে রাখবেন? না না না, আমি বেটা জীবিত থাকতে আব্বাকে কবরে নামাইতে দেব না। ও বাবাজি, সবাই বলে দিল এটা সাপ নাও হতে পারে। ছেলেটা ডাক দিয়ে বলল, মনে যদি কিছু না নেন, অনুমতি যদি দেন, আমি একটু দেখবো এটা আসলে সাপ নাকি। এবার সবাই বাদান কবরের উপরে দাঁড়ায় আছে, লাশটা পড়ে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এদিক সেদিক তাকাবেন না বাবা। আস্তে করে ছেলেটা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ লেখেন, আস্তে করে ছেলেটা একটা কাঠি নিলেন অথবা একটা, আমার বন্ধুগণ, বস্তু নিলেন লাঠির মতন নিয়া এই গর্ত, যেই গর্তে বিষাক্ত সাপ দেখা যায়, এই বিষাক্ত গর্তের মুখের মাটি আমার বন্ধুগণ ঠেলা দিয়া সরাইল। মাটিটা সরানোর পর আমার ভাইরা বিরাট বড় একটা বিষাক্ত সাপ ফনা তুলে বের হইল। ও বাবা, ছেলেটার নজর করে দেখে, এটা কেমন সাপ রে? দুনিয়ার জীবনে এরকম সাপ দেখি নাই। এত বড় বিষাক্ত সাপ, মুখ থেকে জিহ্বা
বের করে, আবার জিহ্বাটা দুই দিকে ফাটা। বাবাজি মনে হয় মুখ থেকে আগুন বের হয়ে যায়। আবার সাপ নিজে নিজে বাদান কবরের মাটিকে দর্শন করে। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কাকারা, এলাকাবাসীরা, ও মুরব্বী ওলামায়ে কেরামরা, আমার আব্বাকে আমি এই কবরে রাখতে দেব না, প্রয়োজন বোধে আর একটা কবর খনন করেন। বাবাজি এদিক সেদিক নজর করলে আপনি আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। এবার সবাই রেডি হয়ে গেল। যেহেতু বাপের এক বেটা, এই বেটায় যেহেতু আব্বাকে কবরে রাখতে দিবে না, নতুন করে আর একটা কবর খনন করা। আর বাবাজি নতুন করে আর একটা কবর খনন করা হলো। দ্বিতীয় কবরে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, দ্বিতীয় কবরে আল্লাহর বান্দা লাশটা যখন নামাবে, ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা আমি একটু চেক করে দেখি এই দ্বিতীয় কবরে কোনো সমস্যা আছে কিনা। এবারই সন্তান দ্বিতীয় কবরের দিকে নজর করে দেখে, প্রথম কবরে একটা কি দুইটা গর্ত দেখা গিয়েছিল, এখন দ্বিতীয় কবরে কেমন জানি চারটা গর্ত দেখা যায়। তবে বাবাজি ছেলেটা ডাক দিয়ে, আব্বাকে আগে নামাবেন না, আমি একটু দেখব এই কবরের মধ্যে সাপ আছে নাকি। গর্তের মাটি বাদন সরাইল। গর্তের মাটি যখন মুখের মাটি সরাইল, চারটা গর্ত থেকে আমার বন্ধুগণ 4 জোড়া সাপ বের হয়ে গেল। বাবাজি 8টা বিষাক্ত সাপ বের হইল। ছেলেটা এখন সাপ দেখিয়া 2 হাত এরকম 2 বাহু ধরিয়া কান্দার ডাক দিয়ে কয়, মালিক আমার আব্বা কি এমন পাপ করেছে যে আব্বাকে কবরে শোয়ানোর আগে আযাবের নমুনা বিষাক্ত সাপ দেখাইতেছ আল্লাহ। এলাকার মানুষ বলা কওয়া শুরু করলো, হাজি সাহেব তো ভালো মানুষ ছিল, হাজু সাহেবের কবরে কেন এরকম সাপ দেখা যাবে? বাবাজি এইবার যুবক ছেলে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা মাপ চাই, মাপ চাই, অনুমতি চাই গো এলাকার হুজুররা, আর একটা কবর যদি একটু খনন করতেন, আমার আব্বাকে আমি কবরে রাখতে দেব না। 1 নাম্বার 2 নাম্বার কবরে রাখা হলো না, 3 নাম্বার কবর যখন বাদান খনন করা হলো, এবার দেখে চতুর্দিকে কোনো গর্ত নাই। ছেলেটা আত্মবিশ্বাস নিয়ে বাবার লাশটা কোলে নিল, বাবার লাশটা হাতে নিল, হাতে নিয়ে যখন কবরে নামাবে, হঠাৎ করে আবার উপরের দিকে লাশটা ঠেলা দিয়া কয়ে, দাঁড়ান, আমার পায়ের নিচের মাটি কেমন যেন সরিয়ে গেল, পায়ের নিচের মাটি কেমন জানি সরিয়ে গেল। ও বাবাজি এই পার্বতীপুর এলাকায়, হয়বতপুর দালালিপাড়া এলাকায় আশেপাশে যদি ধানের জমিন থাকে, দেখবেন ইন্দুর যদি জমিনের নিচে ধান চুরি করে রাখে, ইন্দুরের যদি গর্ত থাকে উপর দিয়ে দেখবেন লেভেল সমান, কিন্তু হঠাৎ করে গর্ত হওয়ার কারণে পা দেওয়ার সাথে সাথে মাটি সরে যায়। যায় কি যায় না? আবার বলেন, যায় কি যায় না? রাগ করতেছেন? বেজার হইতেছেন? আমি এখানে ওয়াজ করতে আসছি, বুখারী পড়াইতে আসি নাই। কথা হবে অল্প, কিন্তু স্মরণীয় যেন থাকে, আমলের জন্য যেন পালনীয় হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি লক্ষ্য করে দেখছি অনেক হুজুর ভাইরা এখনো মনোযোগী হতে পারেন নাই। শোনেন মিয়া ভাই, আপনার এলেম আপনার কাছে, আর আমাদের যোগ্যতা আল্লাহর দয়া আমাদের কাছে। কথা কোন ঠিক না? এইবার পায়ের নিচের মাটি যখন সরে যায়, ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর গো, হুজুর গো, আমার আব্বাকে একটু পরে নামাই, আমার পায়ের নিচের মাটি কেন সরে গেল? আস্তে করে বাবাজি এবার এই ছেলেটা কোদালের ডান্ডা নিয়ে নিজের পায়ের নিচের মাটিটা যখন সরাইল, সরানোর সাথে সাথে নজর করে দেখে বিগত 2 কবরের চাইতে এই কবরে পায়ের নিচের যে মাটিটা সরল, এই জায়গায় মনে হইতাছে সাপের কারখানা। এত সাপ
ছেলেটা কান্দে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বাকে কবরে মাটি দেওয়া যাবে না। বাবাজি, এলাকার মানুষ শুরু করে দিল আনাগোনা। কি হয়েছে? ওর বাপ যা করছে করো, আর দেরি করতে পারবো না, সাপের মধ্যে মাটি দাও, আর অপেক্ষা করা যাবে না। ও বাবাজি, সবাই বলা কওয়া শুরু করলো, কি এমন গুনাহ করছে যেই গুনার কারণে এত ভালো লোকটার কবরে এত সাপ দেখা যায়। যখনই বাদাম ওই ছেলেটাকে আটকাইলো, ছেলে কয়, আব্বাকে কবরে শোয়াবো না, আব্বাকে আমি জীবিত থাকতে সাপের বুকে দিব না, আব্বাকে আমি কবরে শোয়াইতে দেব না। বাবাজি, ছেলেটাকে বেটাটা যখন আটকানো হলো, হঠাৎ করে ভাইজান বহুদূর থেকে ভিনদেশে একজন মুরব্বী, কান্দে তার কোদাল, গায়ে তার কাদামাটি, মাথায় তার পাগড়ি, হাতে তার কবর খনন করার কোদাল দেখা যায়। এই মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, বাবারা একটু দাঁড়াও, আমি পাশের ইউনিয়নের কবর খনন করার কাজ করি। ও বাবা, এই লোকটাকে কবরে নামানোর আগে খালি আমাকে একটু দেখা দাও। এই বৃদ্ধ লোকটার বেটাকে, এই বৃদ্ধ লোকটার সন্তানকে বাদান এলাকার মানুষ ডাক দিয়ে কয়, এই ছেলে। মুরব্বী ডাক দিয়ে কয়, আমি আসতেছি। মুরব্বী সবার সামনে ছেলেটার কাছে গেল, যাইয়া ডাক দিয়ে কয়, তুমি কি বুড়ার বেটা? বলে, হ্যাঁ আমি এই বুড়ার সন্তান। যখনই বলেছে আমি বুড়ার সন্তান, এই মুরব্বী কোদালটা থুইয়া আমার ভাইরা এমন জোরে একটা থাপ্পড় মেরে দিল বাঙ্গালে। থাপ্পড় মেরে দিয়ে কয়, তুমি কি জানো তোমার কুকর্মের কারণে তোমার বাবার কবরে এরকম আযাবের নমুনা। মাটির উপরে ভালো কাজ করব, মাটির নিচে ভালো থাকবো, আমি করলে আমার বাপ মা ভালো থাকবে। কথা কম ঠিক কিনা? জোরে বলেন। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আপনি তো কি বলতেছেন? কয়, চুপ করো, যদি তুমি বেশি কথা বলো আমি কিন্তু বলে দিব তুমি কোন গুনার সাথে জড়িত। এবার এলাকার মানুষ সবাই বলল, মুরব্বী আপনার পরিচয়টা আপনি আমাদেরকে দিয়ে দেন। বাদান জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন তিনি ডাক দিয়ে বলেন, আমি আজ 3 রাত ধরে বিশ্ব নবী মোহাম্মদকে স্বপ্ন দেখতেছি। আমার নবী আমাকে 3 রাত বলে দিয়েছে, তোমার পাশের ইউনিয়নে একটা কবরে একজন ব্যক্তিকে দাফন করা হয়, ওই প্রত্যেকটা কবরে তার আযাবের কারখানা হয়ে যাবে। এটা তার সন্তানের গুনার কারণ, এটা তার সন্তানের গুনার কারণ। যখন এলাকার মানুষ আনাগোনা শুরু করলো, আমি খবরটা পেয়ে চলে আসলাম। এবার ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী মাফ করে দিবেন, আমার বাপজানের কবর থেকে কি সাপগুলো তাড়ানোর কোনো ব্যবস্থা নাই? আমি আর জীবদ্দশায় আমি দেখতে চাই আব্বার কবরে আর কোনো সাপ নাই। বলে, তাইলে তুমি আমার সাথে আসো। আমার বন্ধুগণ এবার মুরব্বী কাছে নিয়ে গেল, একটু জনগণের চোখের আড়ালে নিয়ে যাইয়া, একটু দূরবর্তী স্থানে নিয়ে যাইয়া মুরব্বী আঙ্গুল উঁচু করে কি জানি কি বলে, আর এই যুবক সন্তান বারবার মাথায় থাবড়ায়, আর আমার বন্ধুগণ জমিনে চিৎকার হয়ে গড়াগড়ি পারে, আর কান্দার ডাক দিয়ে কামালি কানে ধরে তওবা করতেছি, আব্বা বেঁচে থাকতে আব্বা কত বলেছে, বেটাই পাপ করিস না, বেটাই কাম আর তুই করিস না। আল্লাহ আব্বার বাধা শুনি নাই। আগে যদি জানতাম আমার আব্বার কবরে আমারই কারণে এই আযাব হবে, আল্লাহ জিন্দেগিতেই গুনাহ করব না গো আল্লাহ। আল্লাহ আমার আব্বার কবর থেকে তুমি সাপ সরায় দাও আল্লাহ। এইভাবে ছেলেটা কাঁদতেছে বন্ধ। সবাই কেমন জানি হতভম্ব হয়ে গেল, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ করে এই
ছেলেটা মুরব্বীর 2 পা জড়ায় ধরে বলেন, কাকা আপনি এই জায়গায় থাকেন। এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলল, আপনারাও থাকেন, আমি বাড়িতে যাব, আমি রেডি হইয়া আসবো, নতুন করে আব্বার লাশটা কবরে নামাবো। সবাই ডেকে ডেকে বলল, হায় হায়, এ বেটা তুই কি গুনাহ করেছিস? ছেলেটা শুধু মুখে মুখে বলে, ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আবার কখনো ছেলেটা বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, জোরে কর না আল্লাহু আকবার। বাবাজি ছেলেটা যখন এইভাবে বলা শুরু করলো, সবাই থমকে দাঁড়াইলো, কিন্তু ছোট চাচার ভিতরে মনে সন্দেহ ঢুকে গেল। আমার বাতিদা কি এমন অকাম করেছে, কি এমন গুনাহ করেছে, এইভাবে মুরব্বী তারে থাবড়া দিল। আর বাতিদার কারণে আমার আপন ভাইয়ের কবরের কোন সার দেখা দিল। থমকে দাঁড়ায় আসি, এই যুবক বাড়িতে চলে গেল, চাচাও পিছনে পিছনে দৌড়াদৌড়ি শুরু করে চলে গেল। যাইতে যাইতে বাতিদা ঘরের মধ্যে ঢুকিয়া দরজা লাগাইল, জানালা লাগাই দিল। চাচার ভিতরে সন্দেহ ঢুকে গেল, না জানি আমার এই বাতিদা আত্মহত্যা করে, সুইসাইড করে, নিজের জীবন নিজে দিয়ে দেয়। অনেকক্ষণ কোনো আওয়াজ নাই। এইবার চাচা কানে আওয়াজ পাইতে চায়, কাকা কানে আওয়াজ পায়। মানুষ পানি ব্যবহার করলে, উপর থেকে পানি ঢাললে, জমিন যদি শক্ত থাকে, পানি পড়ার যে আওয়াজ হয়, চাচা বুঝতে পারতেছেন আমার ভাতিজা নতুন করে গোসল করতেছে। তবে বাতিদার কাছে আমার জানা লাগবে, বাতিদা কি এমন গুনাহ করছে যার কারণে তার বাবার কবর এরকম আযাব হইতেছে। না জানি আমার আব্বার খবর কি। দিনাজপুরের বাবারা, ভাইরা, একটু জায়গায় বসে চিন্তা করে দেখো তো, তোমার কতটুকু নেক আমল আছে, তুমি কতটুকু আল্লাহর হুকুম মতে চলো। তোমার আমলের কারণে তোমার বাপ মা কবরে ভালো আছে না খারাপ আছে, একটু চিন্তা করো বাবা। বারবার বলি, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে যাবেন না বাবা। একটু পরে দেখবেন সাংঘাতিক কথা, কবরের ভিতর থেকে সাপের জবান খুলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ সব পারে। বাতিদার গোসল যখন শেষ হয়ে গেল, চাচা একবার উত্তরে জানালার দিকে যায়, একবার দক্ষিণে জানালার দিকে যায়, লুকি মেরে দেখতে চায় আমার ভাতিজা কি করে। চাচা নজর করে দেখতেছেন, ভাতিজার ড্রেস চেঞ্জ করলে, নতুন করে কাপড় পরিধান করলে, জায়নামাজ বিছাইলে, জায়নামাজ বিছাইয়া নামাজের নিয়ত বান্দার আগে ক্যাবলামুখী হয়ে আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ, আল্লাহ, আমি জানি আর তুমি জানো, আর এই বুড়া বেটা দরবেশ জানে, আর কেউ জানে না, জানতো আমার আব্বা। ও আল্লাহ, মানুষের কাছে আমার এই গুনার কথা প্রকাশ করাইয়া আমারে অপমান করিও না আল্লাহ। আল্লাহ গো, তুমি রহমান, তুমি রহিম, দেও আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। ভাইজান যদি গুনাহ থাকে, মায়া লাগায় একটা ডাক দেন না, গুনাহ মাফের আশায় বলেন না আল্লাহ, দেন না, দেন না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ এরকম করে ডাকা শুরু করলো, কানতে কানতে চোখের পানি দিয়া আমার বন্ধুগণ গাল মুখ ভিজে যায়। এরপরে 2 রাকাত সালাতুত তওবা নামাজ আদায় করার নিয়ত করে, 4টা নিয়তে 2 রাকাত নামাজ আদায় করলে, নামাজ আনতে নামাজ শেষ হওয়ার পরে আস্তে করে দরজা খুলে চাচাকে সালাম দিয়ে বললেন, কাকা চলেন যাই, চলেন যাই, আব্বাকে মাটি দেওয়া লাগবে। এবার বাবাজি এই যুবক আস্তে করে নয় হন হন করে ছুটে চলে আসলো কবরের কাছে। আসার পর প্রথম কবরের দিকে নজর করে দেখে একটা কবরেও বাঁধান সাপ নাই। যেই জায়গায় সাপ ছিল, প্রতিটি জায়গায় কেমন জানি ফুলের সারা গজায় গেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।
আবার বলেন না সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ভাইয়া, এই পাগলকে অবহেলা করা দরকার নাই। আল্লাহ তার এই গোলামকে 2014 সাল থেকে শুরু করে 2025 এর হজ পর্যন্ত প্রত্যেকটা বছর আল্লাহ মক্কা মদিনায় নিয়ে যায়। এমনকি আপনারা অনেকে জানেন প্রতি বছর রমজান মাস গোটা রোজার মাস আল্লাহ তাআলা আমার সোনার মদিনায় দয়া করে ফেলে রেখে দেয়। আমি গোটা রমজান মাস মদিনায় থাকি, ঈদ করে বাজান তারপরে বাংলাদেশে আসি। আজ জানি কেমন আমার দিল সাক্ষী দেয় আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি, যেদিকে তাকাইতেছি সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে গো। ওই একজন নেককার ভালো মানুষটার উসিলা আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। বাবা বলেন পারে কি পারে না? আবার বলেন পারে কি পারে না? এবার ছেলেটা প্রথম কবরে দেখলো সাপ নাই ফুল গাছের চারা, দ্বিতীয় কবরে নজর করে দেখে সাপ নাই ফুল গাছের চারা, তৃতীয় কবরে নজর করে দেখে সাপ নাই ফুল বাগান। আমার ভাইরা, ওই কোদালওয়ালা মুরব্বী পাশের ইউনিয়ন কবর খনন করনেওয়ালা দরবেশ ডেকে ডেকে বলতেছেন, বেটারে তোমার তওবা তোমার সেজদা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তোমার আব্বাকে যেখানে মাটি দাও না কেন সেই জায়গায় তোমার উসিলায় তোমার আব্বা মাপ পাইয়া জান্নাতি হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার এলাকার বিশিষ্ট আলেম ওলামা বললেন, দরবেশ সাহেব ও আল্লাহর ওলি, আপনি তো একজন আলেম মানুষ, আমাদের শিক্ষা দীক্ষার জন্য একটু বলেন না, আমাদের নাইনাটকুরদেরকে ছেলে মেয়ে ভাতিজাদেরকে এই গুনার কথাটা আমরা শুধু একটু বলবো যেন তাদের জীবদ্দশায় এই পাপটা না করে। আমার ভাইরা, আলেম মানুষ ইসলামের গয়রতের দিকে লক্ষ্য রেখে আত্মমর্যাদার দিকে খেয়াল রেখে আলেম মানুষ ডাক দিয়ে বললেন, সবাই ওপেন বলা যাবে না, এই যুবক ছেলে তার মুখ দিয়া স্বীকার করবে সে কি এমন গুনাহ করছে। তার বাবা তার একদিন না 2 দিন নয় 27টা দিন তার বাবা তারে বাধা দিছে। এই যুবক একদিন করছে কি জানেন নাকি? 26 দিনের দিন তার বাবার সাথে তওবা করে রওনা দিয়েছিল। প্রতিমধ্যে যুবক কই গেছিল এই যুবককে জিজ্ঞাসা করবেন, আমি দরবে বলতে পারবো না, আমার নবী সব আমারে বলে দিয়েছে এই যুবক কি করছে তার বাবার সাথে। ভাইজান 5-7 মিনিট সময় লাগবে কথাটার মত আমার বন্ধুগণ উদ্ঘাটন করতে, একটু প্রকাশ করতে 5-7 মিনিট সময় লাগবে। দিবেন কি দিবেন না সোনার বাপ জানেরা? বলেন দিবেন কি দিবেন না? এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া গভীর রজনীতে মুসাফির মানুষ নম্বর দোয়ার দরকার, 2 নম্বর হলো কিছু অর্থের দরকার। পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট একটা দোয়া করতে বলবো। আপনারা বলেন ইয়া আল্লাহ, কয় না বলেন ইয়া আল্লাহ, আবার বলেন ইয়া আল্লাহ। মসজিদের দোতলার ছাদের জন্য আল্লাহ, ভাই আল্লাহ ডাকতে কি খারাপ লাগে নাকি? তো বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ 400 বস্তা সিমেন্ট, ওই আসতে কয়, আমি তো আপনাকে কই না যে আপনাকে দেওয়া লাগবে, খালি দোয়াটা করে। এ রুমাল আল্লাহরা, কায় কইছে রে তোদেরকে টাকা তুলতে? হ্যাঁ, আগে রুমাল পাঠাইছেন কেন? হ্যাঁ, যারা চলে যাবে সবাই কি টাকা দিবে নাকি? কথা কয় না। কেউ টাকা না দিলেও আল্লাহর ঘর পড়ে থাকবে না, দিলেও পড়ে থাকবে না, আল্লাহ আল্লাহর ঘর ইজ্জত রক্ষা করবে, কিন্তু অস্থিরতা প্রকাশ করা যাবে না। আর এটা দিনাজপুরের একটা অভ্যাস। ঢাকার বক্তারা কয় দিনাজপুরের উত্তরবঙ্গের মানুষ ব্যবহার জানে না, বক্তারা পয়সার কথা কইলে মাহফিল নষ্ট করে দিয়ে পালায়। আমি আবার চ্যালেঞ্জ করে বলি, আপনাদের মাহফিল থেকে পালায়, মোর মাহফিলের থেকে কোনোদিন পালায় না। কথা কয় না, ঠিক আছে না? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো,
কিন্তু বলার আগে আমি এই সময় একটু অনুরোধ করতেছি, মাত্র 5 মিনিট। কত বস্তার কথা বলছিলাম? 400 বস্তা। কেন বলছি? মুসলমানদের খলিফা কয়জন? কথা কয় না। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 খলিফার পক্ষে 400 বস্তা আল্লাহর কাছে চাইছে। বলেন ইয়া আল্লাহ, উক্ত মসজিদের দোতলার ছাদের জন্য 400 বস্তা সিমেন্ট আল্লাহ